লেখাপড়া করবি, খেলাধুলা করবি, এত বিচার কেন? এই নিয়ে 4 দিন বিচার করে ফেলাইলাম, আর কত বিচার করবি? খেলা তো আইসা বললো, খেলা দেখার জন্য সামনে কিছু করতে হবে না? হ্যাঁ, করতে তো হবেই। আমরা আর্জেন্টিনা ফলোয়ার, আমাদের কি একটা মান সম্মান আছে না এলাকায়? আমরা নেক্সট টাইম একটা প্রজেক্টর কিনবো, কেনার পর এলাকায় আমরা সকলকে খেলা দেখাবো। গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়ার পরে আমাদের যে একটা অবস্থা করছিল, এবার যদি কোলে বলে আমরা একটা বিশ্বকাপ নিতে পারি তাহলে আমরা সেম অবস্থা করব। ঠিক মামা, এমনই করতে হইব ওদের। ওই মামা দেখ দেখ, ওই যে হলুদিয়া পাখি আসতেছে। মামা ওই দেখ আফারা। আরে মামা, আফাদের জ্বালায় কোনো জায়গায় যায় শান্তি নাই, চল। কিরে মামা, এই গুকালার জার্সি পরে কই গেছিলি? কিরে মামা, তোর এই হারপিক খেলা জার্সি পরে কই গেছিলি? এই হারপিক দিয়ে তুমগর বারবার ধুয়ে দেই, বুঝছো নাই মামা? চল, বাড়িতে কি খাস না খাস, চা হয়। এ ভাই, এখানে 5টা চা দেন তো। এই চা না, আইসে প্রচুর গরম, একটা 7 আপ দিন। কিরে 7 আপ মানে? দিলে তো মাথাটা গরম কইরা। হাত দিয়ে গোল দিয়ে কাপ নাস, আবার 7 আপ করাস। আমরা তো তাও তো হাত দিয়ে গোল দিয়ে হইলেও আমরা কাপ নেই। তোরা তো মনে করে যে 26 বছর ধরে সেমিতে উঠতে পারতেছিস না। আরে সেমিতে কি, ওরা তো কোয়ার্টারে উঠতে পারে না। ঠিক মামা। কিরে 36 বছর পরে একটা কাপ নিয়ে নিজেকে গর্ববতী মনে করতেছেন নাকি? এই যে দেখ, আমরা 5টা নিয়েছি, 5টা। আমরা তো 36 বছর পর বেটা কাপ নিছি, তোরা বাপের জন্য কোনোদিন নিজের চোখে কাপ নিতে দেখছস? আরে তোরা কি কয়, বাপের জন্য কাপ নিতে দেই নে, এবার দেখমু। হাসাইলি রে মামা, হাসাইলি। তোদের কাপ কারা নিব? ওই প্রতিবন্ধী নেইমারে নিব? হেই তো অভিনয় কইরাই কুল পায় না, হে আবার কাপ কেমনে নিব রে? আরে মামা, তোকে পুরা মেসি একটা কাপ নিতে গিয়ে পুরা জনমি কাটাই দিল। আরে আমগর এক মেসির ভ্যালন্ডিয়ারে আছে 8টা, আর তোদের তো পুরা টিমের অতগুলা নাই। তোমাদের বেলেন্ডিয়ার তোমাদের সবার মধ্যে দিয়ে দিন। কিরে কি কইলি তুই? আমার দোকানে কি অবস্থা? দোকানে বাইরে যা, আমার দোকানে মাঠে যায় খেলো। তাহলে হয়ে যাক খেলা। আমরা ডরে নাকি? তাহলে হয়ে যাক আগামী শুক্রবার তোদের সাথে খেলা। আচ্ছা ঠিক আছে, মাঠে দেখা যাবে। আচ্ছা, দেখা যাবে। চল জামগা। ওই চল। আর্জেন্টিনা এবং ব্রাজিল বিরাট ফাটাফাটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখন মাঠে নামছেন ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থক বাহিনী। গুটি গুটি পায়ে দুই দল হেঁটে যাচ্ছেন লেমন গার্ডেনের দিকে। তারা কিন্তু আজকের ম্যাচ নিয়ে অনেক চিন্তিত, কিভাবে ম্যাচটা জিতা যায়। তারা কিন্তু এখন রেফারির পিছু পিছু মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। দুই দল এখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল, দেখা যাক কি হয়। এখন আপনাদের মাঝে দুই দল জাতীয় ইঙ্গিত পেশ করবেন। তাদের কাছে কিন্তু আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ব্রাজিল বনাম আর্জেন্টিনা। 7 আপ 7 আপ 7 আপ 7 আপ 7 আপ থ্রি পিস জাতীয় বাংলা থ্রি পিস। রেফারি এখন 3 পিস এবং 7 আপ কোয়েন্টি আকাশে ছুড়ে মারলেন। দেখা যাক কে টসে জিতে। 3 পিস বাহিনী এখন টসে জিতে গেলেন। এখন কিন্তু দুই দল বুক মিলাচ্ছে। এর সাথে লেভারের সাথে খেলা শুরু হয়ে গেল। দেখা যাক কি হয়। ও বল আছে ম্যারাডোনের কাছে, বল গেল দিবালার কাছে। দিবালা দেখা যাক কি হয়। ব্রাজিলের প্লেয়ার ছুটে পালাচ্ছে, এখন বল গেল। মেসি কিন্তু বলটা নিয়ে অনেক দূর আছে। ব্রাজিলের চারটা প্লেয়ার তাকে আটকাতে পারছে না। মেসি কিন্তু এখন বল পাস করে দিল, ম্যারাডোনা গোল দিল। গোল! আর্জেন্টিনা 1 ব্রাজিল ডাব্বা। এখন ভিনিসিয়াস কিন্তু বল পাস করে দিল নেইমারের কাছে। নেইমারকে টান লাগালো। ও নো, এখন আর্জেন্টিনা বল কিন্তু অনেক চেষ্টা করছে আর্জেন্টিনা খেলোয়াড়। ও আর্জেন্টিনা নেইমারের কাছে বল। এখন দেখা যাক নেইমার কি করতে পারে। নেইমার কিন্তু অনেক কাটাচ্ছে। না নেইমারকে পালিয়ে দিচ্ছে। নেইমার কিন্তু অনেক চিল্লাচ্ছে অভিনয়ের জন্য, সেটা রেফারির হলুদ কার্ড। ও তার সাথে রেফারি বাঁশি দিল। ও নো, পেনাল্টি। দেখা যাক এখন কে প্লান্টিক করে। দেখা যাক ও নেইমার কিন্তু আসতেছে, ঠ্যাং ভাঙা নেইমার। দেখা যাক কি হয়। নেইমার কি পারবে?
গোলটি করতে, দেখা যাক ও নেইমার কিন্তু লাফিয়ে লাফিয়ে গোল দিচ্ছে, দেখা যাক ও নো, গোল গোল গোল, ব্রাজিল 1 আর্জেন্টিনা 1। আবার কিন্তু খেলাটি শুরু হয়ে গেল রেফারি রম্ববাসীর সাথে সাথে। ও ডিমারিয়া বল পাস করে দিল মেসির কাছে, দেখা যাক মেসি কি করতে পারে। অ্যান্থনির কিন্তু টেগেল মিস হয়ে গেল, তারই সাথে কেচমের কিন্তু ফাউল করেছে, দেখা যাক কি হয়। মেসির পায়ে আঘাত করেছে, এর সাথে সুন্দর পরিবেশের মাঝখানে হঠাৎ গন্ডগোল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত শুক্রবার আমাদের এলাকার ছেলেপেলেরা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকে শুক্রবারে একটা ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে যাই হোক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আসলে তোমরা নিজেরাই, একজনের ভাই হও আরেকজনের চাচা হও, এই ঘটনাগুলো কাম্য নয়। আজকে সালিসিতে উপস্থিত আছেন আমার বড় ভাই রবিউল, উপস্থিত আছেন আমার মামা আলামিন ও ছোট ভাই সাইফ। তাদেরকে অনুরোধ করব আজকের এই বিচারটা সম্পূর্ণভাবে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য। আর এই মুহূর্তে রবিউল হোসেনকে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। খেলাধুলা এক সময় আমরাও করছি, ঠিক আছে? মানুষের সাথে মানুষ চলবে ফিরবে, খেলাধুলা করবে, লেখাপড়াও করবি, খেলাধুলা করবি। এত বিচার কেন? এই নিয়ে 4 দিন বিচার করে ফেলাইলাম, আর কত বিচার করব? ভাই আপনি তাহলে মীমাংসাটা করে দেন। হ্যাঁ, তাই তো দেখতেছি, মীমাংসা তো করতেই হবে। আমরা আসলে এখানে যে বিষয় নিয়ে উপস্থিত খুব গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। নিজেদের ভেতরে মারামারি, গন্ডগোল, কোলাহল এসব কোনো সময় কাম্য নয়। বিশ্বকাপ আমরা উদযাপন করেছি, আমরা অলরেডি 4টা বিশ্বকাপ দেখেছি, সাপোর্ট আমরাও করেছি, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ জার্মানি, কিন্তু নিজেদের মাঝে কোনো সময় রক্তারক্তি করিনি। তো আমরা এখন দেখতেছি তোমরা নিজেদের মাঝে মারামারি, গন্ডগোল, ঝামেলা এসব করো। কেউ হাতে ব্যথা পেয়েছে, কেউ চোখে ব্যথা পেয়েছে, আরেকটু হলে চোখ নষ্ট হয়ে যেত, তাহলে তার সারা জীবন নষ্ট হয়ে যেত। কেউ পায়ে ব্যথা পেয়েছে, ইঞ্জুরি আরো বড় হতে পারতো, কিংবা এর চেয়ে আরো বড় কিছু হতে পারতো। তো তোমাদের এসব বিষয় মাথায় রাখতে হবে। বিশ্বকাপ 4 বছর পর একবার, তাও আবার মাত্র অল্প কিছুর জন্য, কিন্তু বন্ধুত্ব আজীবনের। তো সামান্য এই খেলাকে কেন্দ্র করে কেউ আজীবনে বন্ধু নষ্ট করবে না, এই আশায় ব্যক্ত করি। তো কি বলেন, মিলকে দেওয়া যাক নাকি? মিল করে দিন। তো আমরা এখন চাইতেছি তোমরা এ ধরনের কাজগুলো সামনে আর করবে না, এবং কি খেলাকে উপভোগ করবে, আর নিজেরা সব সময় মিলেমিশে চলবে। কোনো ঝগড়া, ফ্যাসাদ, মারামারি যেন পরবর্তীতে না শুনি। নিজেদের মাঝে যেহেতু সমস্যা, তাহলে চলুন মিটকে দেওয়া যাক। হ্যাঁ, মিল করে দিন। এই তুমি এদিকে আসো, আসো এদিকে আসো, আবার দাঁড়াই থাকে, আসো হাত মিলাও। তুমিও আসো, তুমিও আসো, আসো বুক মিলাও, সবাই আসো। এসব যেন না দেখি ভবিষ্যতে কোনো সময়। যাও, শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, এরপর যেন এসব কার্যকলাপ না দেখি। যাও তোমরা সবাই। তাহলে চলেন, আমরা চলে যাই। চলেন। গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ছোট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওর সবচেয়ে কোন পার্ট আপনাদের কাছে বেশি ভালো লাগছে ওটাও কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।